ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله السلام عليك يا نبي الله اللهم صل وعلى آل سيدنا ফরন ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব পিঞ্জিরা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইশারাতে সনর ফাটে সূর্য আসে গরিয়া ডাকে শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান পেয়ারা সাহাবীরা রহত রঙ্গিন বদলে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا কষ্ট করে দিন রাতে কত টাকা করছ কামাই এত টাকা কেমনে নিবা কাফন তো ফগট নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত আজকের এই 24 নভেম্বর 2024 ইংরাজি হাইলাকান্দি জেলা বাউরঘাট পশ্চিম নতুন জামে মসজিদ কেন্দ্র হরিয়া ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ ফখরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জিজ মুহতারম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা বাড়ি করে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক নেক মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় তনে চলেন না, ওলামায়ে কেরামগণে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমরা ওয়াজের মাহফিল আইসি একমাত্র ইরাদা হইল নেক ইরাদা, ওলা না নিসাব হল। আমরা ও ইরাদায় আইসি যে আমরা দুনিয়া আখেরাত আল্লাহ বালা করে দিতা, ওলা না মাতি বা তুলা আমার লাগে। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তো বিদায় নিমু, মরা লাগবো না, মরা লাগবো, খানো যাওয়া লাগবো মরার বাদে। বর্তমানে আমরা যে জায়গাত আছি জায়গার নাম বাউরঘাটর ফসিমলানি, জি না, এখান তো এমনি, কিন্তু বর্তমানে যে জায়গা এখানের নাম হইল হিন্দুস্তান। মানুষ মারা যাওয়ার বাদে যাইবা খানো বলে কবরিস্তান, বুঝাইছেন? হিন্দুস্তান টু কবরিস্তান। মানুষ দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, মানুষ জমিনও আওয়ার একটা সিরিয়াল আছে, দুনিয়াতে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত, তার নাম মৌত। আমরা মৌতরে ডরাই নাই, কতজনে মৌতরে ডরাই না, তোলা হাত কান তুলো না, মাশাল্লাহ আবু হুশু আছো দেখা যায়, খাইল দুইজনে তুলিছ। মৌতরে আমরা ডরাই, মৌত হারে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মৌত ও জিনিসে হওয়া হয়, ও জিনিসে যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, বিবির মায়া, পাড়া প্রতিবেশীর মায়া, যে জিনিসের ধ্বংস করে লইতে পারে, তুলি লইতে পারে, তার নাম হইল মৌত, তার নাম মৌত। মানুষ যত সময় দুনিয়ার জমিন থাকবো, মানুষে আশা ভরসা খুশি হাসি খুশি মানুষে করব, কিন্তু মানুষ যখন দুনিয়া তনে বিদায় নিব, মারা যাওয়ার পরে আর তার কোনো আশা ভরসা আসেনি, সাবজি নাই। তাহলে এই দুনিয়ার জমিনও যদি আমরা আখেরাত বালা করতে চাই, হাসর মিজান ফুলসিরাত কবর যদি আমরা ভালো বানাইতে চাই, তাহলে আমরা জমিনও খিতা করা লাগবো, যে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগি আমরা করা লাগবো, না আল্লাহর ইবাদত করা লাগবো। এই দুনিয়া যেটা
দুনিয়াটা হইল আমরা আর আখেরাতর ক্ষেতর জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আখেরাতর ক্ষেতর জায়গা। হোক সুবহানাল্লাহ। ও যে দারাখাসা সাইরো ভাই দান আছে না, দান আমরা রুইছি না, ও তো সপ্তাহ দিন বাদে তনে খাসি লইয়া বন্ধ লামা লাগবো না। আগে তো আলি ফালাইছেন, জ্বালা বিজাইছেন, আলি তলা সানিছেন, আলি ফালাইছেন, আবার হুরিছেন, আবার রুয়ানি হয়েছে, আবার দোয়াই দেব হয়েছে না। এখন দান ফাঁকিছে, দান ওবেন খাটিয়া বাড়িতে নেবা লাগবো, এর বাদে মারা দেবা লাগবো, দান হুকাইয়া উগারও তোয়া লাগবো, টালির তোয়া লাগবো, হাতির ভিতরে তোয়া লাগবো না। এর বাদে মেশিনও নিয়া কুঠাইয়া, এর বাদে রাইস কুকারও দিয়া, এর বাদে ভাত খাইতাম। মেহনত আছে না, মেহনত আছে না। যদি খালি জ্বালা আলি ফালাইয়া কই আল্লাহ শুক্রিয়া উগারও দান ভাইব ভাইবাইন, চায় না, মেহনত করা লাগবো। ঠিক তেমনি ভাবে আখেরাতর ক্ষেতর জায়গা হইল এই দুনিয়া, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা হইল আখেরাতর ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। এর কারণে আমার আপনার কাছে অনুরোধ হইল, আমরা জমিনও আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ বানাইছেন আমরা রে শুধু তান ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও দুইটা জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কি তার লাগে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। হোক না সুবহানাল্লাহ। শুধু খালি দুই জাতি আল্লাহ আল্লাহ খতরানি জমিনও সাব হল জি না। আল্লাহ জমিনও কতজন মখলুক বানাইছেন, একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই, 18,000 মখলুকাত আল্লাহ জমিনও পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমরা রে বানাইছেন আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ আমরা যত সুন্দর করে বানাইছেন, তান ইবাদতুর লাগি বানাইছেন, তো তান খতার ভিতরে আমরা রোয়া লাগবো না। আল্লাহর খতা মতো আমরা জমিনে চলা লাগবো, আল্লাহর হবিবর সুন্নত মোতাবিক আমরা জমিনে চলা লাগবো। তাহলে আপনার আমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন সুখ পড়ে, কিছু মানুষ আছেন কষ্টত তাহন, কিছু মানুষ আছেন আরামত তাহন, তাহন না। সব মানুষের তো আল্লাহ এক সমান হিসাবে রাখেন না। খেউররে আরাম, খেউররে কষ্ট। তাই বলিয়া আরামও পড়িয়া সুখর মাঝে পড়িয়া আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না। আর মানুষ যখন বেমার পড়ে, মুসিবত পড়ে, সমস্যা পড়ে, এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায়। কারণ সর্বদা আমরা আল্লাহর উপর ভরসা রাখতাম, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতাম। তাওয়াক্কুল আলাল্লাহ। যে বন্দায় আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। না সুবহানাল্লাহ। আমরার মাঝে আই তাওয়াক্কুল আসেনি সাব হল জি। আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করিনি, বিলকুল না। কারণ কিতা, মানুষ বেমার পড়ার বাদে মানুষের মন দুর্বল হয়ে যায় যে আল্লাহ খালি বেমার আমারে দে। এই বাড়ির মানুষ এক অক্ত নমাজ পড়ে না বেটায়, কিন্তু একটা দিন তার তাপ নাই, আর আমারও তো বেমারি থাকে। আপনি মনে করবা যার লগে যার বেশি মায়া আছে, এর লগে এনর বেশি টান আছে, আছে না? আল্লাহ মানুষরে পরীক্ষা করেন দন দিয়া, কোনো মানুষরে গরিব বানাইয়া, কোনো মানুষরে আওলাদ দিয়া, কোনো মানুষরে নিয়া আওলাদ বানাইয়া আল্লাহ জমিনও পরীক্ষা করেন। ইলাও মানুষ আছেন বিকালে আল্লাহ বাদশা বানাইলা, সকালে দেখা যায় আল্লাহ তারে ফকির বানাইলেন। ইলা আছেন না?
এর কারণে দনর বড়ত্বাই জনর বড়ত্বাই আমরা এই জমিনত দেখাইতাম না আল্লাহ আসতে। কারণ টেকা মানুষে হইল যে টেকা হইল আতর মহল বলে না। আজ আমার টাইম আছে, খাইলে আপনার টাইম যাইতে পারবো। ও এখন আমার যাব মহাত্মা গান্ধী আসেন না, আমি যদি ওখান আঞ্জা করি দরিয়া বই রই খামাইব না, আমি তো বাউরঘাট বাজারও গিয়া তেল ভরা লাগবো না। আমি গিয়া যদি কই ওখানে তেল দেও, তেল দিয়া বেটা কইবা না তোলা দিলাও, এই দেওয়া লাগবো না। ই পয়সা আইজ আমার টাইম আছে, খাইলে আপনার টাইম যাইতে হইয়া যাইব না, কোনো পারমিশন লাগত না। কারণ আইজ আমার খাইল আপনার। এর কারণে জমিনও আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষের পরীক্ষা করেন, বেমার দিয়া আল্লাহ পরীক্ষা করেন। দেখো যে আমার বন্দায় কেমন জারতে পারে আমি দেখেছি। কারণ আপনারে আমারে আল্লাহ কিতাও পরীক্ষা আল্লাহ ফেলায়। আল্লাহ নবী হলরে যে পরীক্ষার মধ্যে ফেলাইছিলাম। হজরতে আইয়ুব আলাইহিস সালাম একজন নবী আসলা, নাম জানা আছেনি আপনার? আইয়ুব আলাইহিস সালাম একজন নবী আসলা না সাহাবগণ। একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনও বেমার রয়েছে। এর বাদেও তো আল্লাহ তানে বালা করছেন না। আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করছে। ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি আইয়ুবরে যদি কোনো পরীক্ষার কারণে আপনি বেমার দেও, আল্লাহ তোমার দরবারে আমি সাহায্য চাইয়া আমারে পরীক্ষা আপনি ভাস করাই দেও, আর আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিলাও হোক। সুবহানাল্লাহ। এর বাদেও তো আল্লাহর যাতে তানে বেমার কমাই দিছেন না, বেমার কমাই দিছ। এর কারণে আমরা কিতা করতাম? আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল আমরা জমিনও রাখতাম। যে বন্দায় জমিনও আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে বন্দার, দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমরা জমিন আসি, একদিন দুনিয়ার জমিন তলে বিদায় নেব। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। মানুষ যতদিন জমিন আছে আমলের দরজা মানুষের খোলা আছে। বন্দায় জমিন অনেকে করব, বন্দায় জমিনও গুনাহ করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বন্দায় জমিনও লগে লগে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যদি আবার আরেকটা জিনিস বোঝা লাগবো, আইজ গুনাহ করছি, আইজ তওবা করছি, খাইল আবার করিলাই রেগুলার হয়ে গেলে কামাইত না। তওবা করতাম আর মনে মনে কইতাম যে আল্লাহ আমার জীবনের মাঝে আর আমার এই লাভনে গুনার খাজো যাইতে দিও না। বাইরে জোয়াল, আমি আপনার সামনে তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা ব্যাপারে সামান্য আলোচনা করবো। আপনারা রাজি আছেননি? জীবনে বহুত লম্বা লম্বা ওয়াজ শুনছে। হযরতে মূসা আলাইহিস সালামের ওয়াজ আপনারা জানা আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ আপনারা জানা আছে, হযরতে দাউদ আলাইহিস সালামের ওয়াজ জানা আছে। আমি অন্য কোনো দিকে যাইয়ার না, একটা বিষয়, যে বিষয়ের নাম হইল তাওয়াক্কুল। তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহর উপর যদি বন্দায় ভরসা রাখে, আল্লাহর উপর যদি বন্দায় তাওয়াক্কুল করিয়া যায়, আল্লাহ বন্দার দুনিয়ার জীবন আল্লাহ সমস্ত আল্লাহ পুরা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ ফরমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, নিজের হাত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সমস্ত ছাড়িয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার সমস্ত আপনার পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিনও মানুষ কি করে? মানুষ ডাক্তারের আশ্রয় লয় না।
হ্যাঁ ডাক্তার দ্বারা যাইতায় ডাক্তারে জমিনও যে ঔষধ দিবা এই ঔষধে বেমার কমছে হইলে খামাইতো নাই অমুক ডাক্তারে দিছ আল্লাহর হুকুমে ঔষধ খাইলাম আল্লাহর হুকুমে আমার বেমার কমছে হওনা সুবহানাল্লাহ মানে কইনানি বাবাই রে অমুক ডাক্তার বেটা ও খালি দোয়াই লেখার বাদেও বেমার কমে যায় ঠিক আছে বেমার ডাক্তারে কমাইছেন নি তার ক্ষমতা আছে নি বেমার কমাইতা মাথো না কমানির মালিক কে মাথইল না বেমার কমানির মালিক বাড়ানির মালিক আল্লাহ ডাক্তার তো হইলে একটা মাধ্যম একটা উসিলা তাই নৌ তাহর দোয়াই লেখছেন আপনার ইলা তা ফুটিছে আপনি হাইলাখান্দি গেছেন মেডিসিনের ডাক্তার দেখাইতরা ওয়াসিম আঞ্জুম আসুন না এই সাত্তালা রোজার আগে আসুন না তাই মেডিসিনের স্পেশালিস্ট তান গেছে জ্বর উঠিছে তাই না আপনারে দিছেন ডলো 650 হবার না আর লগে দিছেন কিতা বলে এজিত্রমাইসিন 500 খাইয়া ধরছে না কিবার মনে করেন গেলা আরেকজনের গেছে হেন যাবার বাদে আপনারে কিতা দিছ আপনারে দিলেইছেন লগে মাথার বেদনা আছে 8 দিন 650 কারণ ইগুত এনালজেসিক লগে আছে মাথার বেদনা মাত বুঝা যান লগে দিছেন কিতা বলে এমক্সিসিলিন এন্ড পটাশিয়াম বাবাই 625 দৌড়ি লইস এক বেমারের প্যারাসিটামল এক বেমারের তাফর দোয়াইলানি মাতই না প্যারাসিটামল ইগোইল প্রিপারেশন তাফর আপনি 8 দিন আনইন প্যারাসিটামল ভাইবা ডলো আনইন আপনি কিতা ভাইবা প্যারাসিটামল ভাইবা নানি প্যারাসিটামল মিলব কিন্তু খার শিফা আল্লাহ খেয়রের তো শিফা বানাই দিলেছেন দেন না মানুষের ও যে আশা ভরসা যে আল্লাহর হুকুমে আমি অন্য যাই আর অমুকে দোয়াই দিলে আল্লাহর হুকুমে আমার বেমার কমে যাইব খোয়া লাগবো যে আল্লাহর হুকুমে এর জন্য আমার বুজুর্গ একজন নবী যে নবীর নাম হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নাম জানা আছে বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম একদিন হযরতে মূসা আলাইহিস সালামের পেটের মধ্যে বেদনা আরম্ভ হইল আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমি মূসার পেটের মধ্যে বেদনা ধরে লাইছে আল্লাহ তোমার সাহায্য চাইয়া আপনি মনে রব্বুল আলামিন একটা উপায় করিয়া দে রব্বুল আলামিনে জানাইলা হে মূসা ও মূসা তুমি অমুক জঙ্গল যাও অমুক জঙ্গল তনে অমুক গাছর পাতা নিয়ে আমার নাম ধরিয়া খাইও যখন জমিন তুমি খাইবাই আমি আল্লাহ লগে লগে তোমার পেটর বেদনা কমাই দিলাইম খার হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাম সেই জঙ্গল যায় জঙ্গল তনে গাছর পাতা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খায় খাওয়ার লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামের পেটের বেদনা আল্লাহ কমাইলা আরেকদিন ধরে লইছে বেদনায় তাই না আল্লাহর কাছে খোয়া হই নাই কইটা হও তো গাছর পাতা কারণ ফইলা তো ছাড়ে দিছই আপনার 8 দিন 650 এখনো তো হৌ 8 দিনে খামাইব লগে মাথার বেদনা আছে না না লগে যদি সর্দি থাকে তেইন উইকরিল খাওয়া লাগবে বুঝাইছেন সাইনারের ট্যাবলেট খাইতা এর বাদে কিতা খাইতা বলে নামকল খাওয়া লাগবো না ডাক্তার পরামর্শ করতা মূসা আলাইহিস সালামে মনে করছেন যে আমি তো ও ঔষধ খাইলাম আল্লাহ কমাই দিছেন আইজ তো হৌ সেম বেদনা তে যাইগি গিয়া তাইনো সেম ঔষধ খাইলিছ আনিয়া মূসা আলাইহিস সালামে খাওয়ার পরে দেখা যায় বেদনা কমতেছে আগে ঔষধ খাইয়া বেদনা কমছে কিন্তু পরে এক বেমার এক ঔষধ কিন্তু মূসা আলাইহিস সালামের বেদনা কমে না বেমার বাড়ি যায়
আল্লাহ দরবারও নিবেদন করেন, আয় আল্লাহ আমি আগে আমার পেটের মধ্যে বেদনায় দোষলো, আপনার অর্ডারে আমি অমুক গাছের পাতা নিয়ে খাইলাম, বেমার কমলো। আয় আল্লাহ এখন আমার পেটও বেদনায় ধরছে, আমি অমুক গাছের পাতা নিয়ে খাইলাম, বেমারটা কমে না। আল্লাহ জানাইলা, ও মূসা যখন প্রথম তোমার পেটের মধ্যে বেদনা ধরলো, আমি আল্লাহর অর্ডারে গভীর জঙ্গল গেলাই, আমি আল্লাহর নাম লইয়া জঙ্গলের গাছের পাতা খাইলাই, আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম। ও মূসা এখন তুমি জঙ্গল গেলাই, আমার কোনো অর্ডার নাই, তুমি নিজে নিজে আনিয়া খাইছো, এর কারণে আমি আল্লাহ তোমার বেমার কমাইছিলাম। এর কারণে আমার বুজুর্গণ জমিন ঔষধ খাইতে সময় আল্লাহর উপর ভরসা করিয়া খাও। আয় আল্লাহ আমি জমিন বেমার পড়লাম, অমুক ডাক্তারের নিকটে আমি গেলাম, অমুক ডাক্তারে আমার ঔষধ দিছ, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাও, আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাই। বা সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবগত, কারণ হইল আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাওয়া লাগবো না নি, উবানি লাগবো বইয়া করি না কত। আচ্ছা হইব বুধবারানি হেরান জি দেখা যান না নি, আয় রে আয় চাইছিলাম বইয়া করতাম, হেরান লাগে রে কয়দিন তো নেতরান তেতুলা দরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ এইভাবে যদি কোনো মানুষে আল্লাহর উপর বন্দায় যদি ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ বন্দার সমস্ত জিনিস আল্লাহ পুরা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল, তাওয়াক্কুল এর অর্থ কি তা আমি তোরা আরো বাঙ্গে দেই, আপনারা বুঝতে পারবেন। উলামায়ে কেরামগণের বিভিন্ন মত আছে, কোন কোন আলিমের মতে, কোন কোন উলামায়ে কেরামগণের মতে তাওয়াক্কুলের হয় আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট এবং রাজি থাকার নাম হইল তাওয়াক্কুল। আল্লাহর বিধান আইন সমস্তর উপর আপনার সন্তুষ্ট থাকার নাম হইল তাওয়াক্কুল। মাথুন না, তার নাম তাওয়াক্কুল। আবার কোন কোন উলামায়ে কেরামের মত হইল দুনিয়ার সমস্ত জিনিস ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া থাকার নাম হইল তাওয়াক্কুল। দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া থাকার নাম হইল তাওয়াক্কুল। আবার কোন কোন উলামায়ে কেরামের মত হইল আল্লাহর উপর সদা সর্বদা নির্ভরশীল থাকার নাম হইল তাওয়াক্কুল। তাওয়াক্কুলের ৬০টা মায়না হযরতে আসেম হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি ফরমায় তাওয়াক্কুলের ৬০টা মায়না। কয়টা মায়না? ৬০টা অর্থ লইছেন। একটার নাম হইল মাখলুকের উপর ভরসা করা। কার উপর? মাখলুকের উপর জমিনে ভরসা করা। ২ নম্বর কি দাম? ২ নম্বর হইল মাল ধন দৌলতের উপর বন্দায় জমিনের মধ্যে ভরসা করে। ৩ নম্বর কিতাব, ৩ নম্বর হইল নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপর বন্ধায় নির্ভর করা। ৪ নম্বর তাওয়াক্কুলের অর্থ হইল বন্দা এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সমস্তর উপর খুশি রাজি থাকার নাম হইল তাওয়াক্কুল। এর কারণে আমার বুজুর্গণ উলামায়ে কেরামের মত হইল
ষাটটা অর্থর মাঝে তিনটা হইল আমাদের জন্য না যায়। মূর্খ মানুষে হয় তিনটা ঠিক আছে, একটা হইল আমাদের জন্য যায় না যায় হইল কোন তিনটা? বলে নাম্বার ওয়ান হইল মখলুকের উপর ভরসা করা, তাওয়াক্কুলের অর্থ নাউযুবিল্লাহ। কোন মানুষ হইল আসল মানুষে ফরমায় অমুক গ্রুপ সদস্য যতদিন জমিন বাসি আছে আমার আর কোনো চিন্তা নাই, কওনা নাউযুবিল্লাহ। মাত বুঝা যার তো অমুক পঞ্চায়েত যতদিন আছে আমার কোনো চিন্তা নাই। খোদার কসম পঞ্চায়েত সাহেব আপনারে খাওয়াইতা না, খাওয়াইবানি? খাওয়ানির মালিক কে? জোরে মাথা লাগবো। খাওয়ানির মালিক আল্লাহ। হ্যাঁ, পঞ্চায়েত হইলে আপনার মাধ্য মুসিলা। পঞ্চায়েত হিসাবে আমার আইন করে দিতাম। কোন পঞ্চায়েতের ক্ষমতা আসেনি, ক্ষমতা নাই যদি আল্লাহর দরবার তলে স্যাংশন হয় না, কোন পঞ্চায়েত সাবর জন্য সম্ভব হইত না। ও তাই সিগনেচার দিতে, আপনার নাম লিখতে সিগনেচার দিতে আরেকজনের নামও যাইব কি হল না? কারণ এটা হইল আল্লাহর ফায়সালা, তাই নুসিলা। এর কারণে আমরা এইখান হইতাম না যে অমুক যতদিন আসেন আমার আর কোনো চিন্তা নাই, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই। এইভাবে যদি কোনো মানুষের বিশ্বাস করিলায় তে বন্দার দুনু জাহানোর জীবন আল্লাহ বরবাদ করে লইব। দুই নম্বর হইল কোন মানুষে ফরমাই আমার দন আছে, আমার দন আছে, দৌলত আছে, আমার কোনো চিন্তা নাই। বাইরে জোয়ান আল্লাহ জমিনও দন দিয়া জমিনও মানুষরে পরীক্ষা করে। কোন মানুষরে আল্লাহ জমিনও গরিব বানাইয়া পরীক্ষা করিলাই। তুমি দনের কারণে জমিনও বেটাগিরি দেখাইও না, সময় লাগতো নাই। আল্লাহ এমন একটা বেমার আল্লাহ দিবা যে বেমারের কারণে আপনি নেপাল যাইতে লাগবে, কোনো বেড়া নাই। চকুর বড় হসপিটাল নেপাল না মাথুন না, ইলা বহু মানুষ আসুন নানি 80 বছর 100 বছর হয়েছে, চশমা লাগে না। আমরা তো সরু মানুষেরও কোনো সময় লাগে, লাগে না? এটা বেমারের কারণে। কিন্তু আল্লাহ যদি তোমার দৌড়ার ইরাদা থাকে তে সেকেন্ডের লগে এমন একটা মুসিবত দিবা, গড় বাড়ি সারা আপনি বিসর্জন দেওয়া লাগবে। এর কারণে আমরা কোনো সময় যে দন দৌলতের উপরে আমরা ভরসা করতাম না, একমাত্র ভরসা করতাম কার উপরে? মাথুন না, আল্লাহর উপরে। আরেক গোড়া মানুষ আছে 3 নম্বরে খারাপ, নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপরে বন্দায় জমিন ভরসা করে, এটা কিন্তু ঠিক নাই। বাইরে জোয়ান তুমি জমিনের মধ্যে তোমার শরীরের বুজুর্গি দেখারায়, তোমার তনের বুজুর্গি দেখারায়, এমন শরীর তোমার আছে আল্লাহ ধরতে সময় লাগবে না। যদি 100 রোগের মধ্যে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তাহলে শিলং নিগ্রিম ছাড়া তোমার কোনো উপায় হইবে না। খালি 2 মিনিট যদি বন্ধার ব্লাড সার্কুলেশন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, মানুষ আর আসেন নি মাথইন না। আমি আমার এই শরীর দিয়ে কিয়র বেটাগিরি আমি দেখাইতাম। কোনো যদি আমার খালি তুলা তুলা ঠন ঠন বেদনা আরম্ভ করে তে আমার এই বাজু শেষ না। কোনো যদি কোটি টাকা থাকে আর কোটি টাকা যদি আপনার বক্স নাইনি, ওহ আওয়াজ হইতে না জি, বক্স বন্ধ। ও মালিক, অপারেটর ভাই আসুন, আপনার বক্সে উত্তর সাইডের বক্সে কথা কর না, ওটা তোলা ক্লিয়ার করে দেয় না। তোলা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নাইনি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ বান্দায় যদি
বন্দায় দরিয়ালে আমার শরীর ভালো আছে, জমিনও আমার কোনো বেমার নাই, আমার প্রেশার বেশি নাই, সব সময় নরমাল, আমার সুগার নাই, আমার শ্বাসকষ্ট নাই, কোনো বেমার নাই। বাইরে সকালে ভালো থাকবাই, তোমার বিকালে প্রেশার বাড়ি যাইব, কোনো বেড়া নাই। শরীরের উপর ভরসা করিও না, নিজের জীবনের উপরে কোনো সময় ভরসা করিও না। এই তিনটা হইল আমাদের জন্য না যায়, আর একটা হইল আমাদের জন্য যায়, যেটার নাম হইল আল্লাহর উপর ভরসা করা। আমার বুজুর্গণ যে মানুষে আল্লাহর উপর জমিন তাওয়াক্কুল ভরসা করিয়া যায়, আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বানাইলায়। একটা জিনিস খেয়াল করো ভাই, এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ জমিন পয়দা করছে, এই 18,000 মখলুকাতর রিজকের মালিক হইলা আল্লাহ। হে ফিফরারে একদিন আপনারা বাতুর দিছিলাম মাতই না বাবা, এসিনি বাউরঘাট বাজার তো নিয়ে আনি রাইত তৈ ভাই তো ইয়া ফোন করা লাগছে না, তারা নেটওয়ার্কও লাগে না, এমবিও লাগে না। ভাদর দিন সকালে দেখবা খালা বিবলাই আপনার আর্মির জুইতে লাইন ধরছই না। ইয়া আল্লাহ, বেটিন দেখো খরচ আনা বাদ দেবে গো, ফিফরার শখ আনো কিওর শখ, শখ ও টানোরা উপরে দিয়ে ফিফরা এটা করে, এখন করে চোখে খামায় না, বুঝতে এখন একটা স্প্রে বার হয়ে গেছে 105 টাকা নয় ওগো ওই গেছে। ইলা মারিয়া কিতা করতে হবে, কারণ ফিফরার ইন্টারনেট বড় মারাত্মক ইন্টারনেট, বুঝতে বহু দূর তো নেহে বুঝতে পারে। ইনো চিনি তৈছ মুড়ি তৈছ আছে না। আমি গতদিন 19 তারিখ আমার মাদ্রাসার জলসা আসলো, রাত যাবার সময় আমারে ও যে হই মুড়ি ওলা বেসন্যানি মধুর দিয়া, আমার বড় মায়ার এক ভাই আমারে মাঝে মাঝে দেই না, আমি পয়সা দিলেও নেই না, আমার অত বড় এক মশা দিছেন, তোরা পয়সা দিলাম বিলকুল না, তুইয়াও গেছনি। রাইত আমি নিয়ে আমার চকিত থইছি, তুইয়া হইলাম খানো তৈতাম, আমি ঘুমাইছি ভালো। ফজরের সময় উঠিছি, উঠিয়া হইলাম তোলা মিটটা কোনটা মুখ দেই, সমাজ বাদে চাইয়া দেখি যা কুদি সারা চকি তাইয়া আপনার আর বন্ধ করে লেগেছে, হইলাম এটা কিতা আরম্ভ হয়েছে। হ্যাঁ ও বুঝো তো যে ফিফরা হওয়া লাগছে নি রায় গিয়ে আজিছিও আমি 1টার বাদে, আর ফজরের সময় উঠে গেছি, আর টাইম আছে, এগুনের আগে আসলাম না। আমার বুজুর্গণ ফিফরার রিজকের মালিক হইল আল্লাহ, যন্ত্র জানোয়ার যারা আছে তারার রিজকের মালিক কে বলে, তারার রিজকের মালিক আল্লাহ। এর জন্য আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, কালা ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজমাউ তাআমান লিগাদিন ওয়া ইল্লা গাদাল ইয়াতি ওয়া মা'হু রিজকু। হযরত ঈসা আলাইহিস সালামে কইতা, তোমরা আগামী খাই তোমার গরো খানি কোনো সময় জমা রাখিও না, কারণ কি আগামী খাইল যখন আইব, আগামী খাইল দিনের রিজে খাল্লাই দিয়া দিলাইবা ওলা নানি, আগামী খালকের দিনের রিজে করার ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ওয়ানজুরু ইলা যাররি ওয়া মান ইয়ারযুকুহু, তোমরা দেখো রে জমিনের মধ্যে ফিফরা যেটা আছে, এই ফিফরারে জমিন কোনো মানুষে খানি দেয় না, দেয় দুনিয়ার জমিন ফিফরারে কোনো মানুষে খানা দেয় না, এই ফিফরারে খানি খেয়ে দেয় বলে ফিফরারে আল্লাহ জমিন খানা দিয়া দে। ফিফরারও তো পেটর ক্ষুধা নিবারণ হইলানি, তখন মনে মনে কইবাই ফিফরা তো জমিন সব চাইতে ছোট, ফিফরার আর খানি কিটা লাগবো সামান্য লইব। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই, এই দুনিয়ার জমিন ফিফরা তো পাখি যেটা আছে, সকাল যখন হইল তোমার গরত ছাতের মধ্যে চালের মধ্যে চড়ই পাখি আসল নালে, চড়ই পাখিরে কদিন দান দিসলাই মাতো না ভাই হরু তারে কই ভাই অন্য আনিয়ার ডাইল মুট দিমু ভাইজন লইয়া বুয়াত তাকে চড়া ফলার বাদেও ডাকনাত পারি মানে দান সারা খাইলে
কোনো সড়ারে খাবাই তাইনি বাড়িয়ে ডাকনা ভাঙি সড়ই বাগি সকালে বাইর হয়, ডুবি সকালে বাইর হয়, বুলবুলি সকালে বাইর হয়, সমস্ত দিন ঘুরে চলাফেরা করে, কিন্তু বিকালে যখন বাধা তাই দেখবাই একটা পাখি জমিনও উপবাস থাকে না। দুনিয়ার কোনো মানুষে তারারে খানা দেয় না, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করিয়া বাইর হয়, সকালে রওনা দেয়, বিকালে পেট ভরিয়া বাধা তাই। এখন কইবাই ও মৌলানা নজরুল ইসলাম, যদি ফাঁকি খানি তাই আর ফাঁকি মরি যাইতে কি হইত? আমার বুজুর্গণ, ও ফাঁকি জমিন শিকারিয়ে মারিলাই, দুনিয়ার জমিন সমস্ত ফাঁকি মারা সম্ভব হইত নাই। ফাঁকি গুলাইও জমিন আল্লাহর জিকির আজকার করেন করেন লানি, ফাঁকিও আল্লাহ তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই রে যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার বুজুর্গান হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির জবানায় একজন মানুষে একটা ফাকির বাচ্চা নিয়ে দিল। জুনাইদ বাগদাদী আল্লাহর জবরদস্ত একজন মায়ার বান্দা ওলি আল্লাহ আসলা। হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ফাকির বাচ্চারে জমিনে বড় মায়া করে, একটা পিঞ্জিরা বানাইলা, পিঞ্জিরার ভিতরে আবদ্ধ করিয়া রাখলা। কয়েকদিন রাখার পরে দেখা যায় হযরতে জুনাইদ বাগদাদীর লগে তার মায়া হয়ে যায়। ওইলানি আমরা জমিনও হরুতা আসুন নানি যে আলি রুয়ার সময় আয় দেখবা খালি আলি তোলা গিয়া ছানি লইতা, ওই ইনুস নিরে তোর বাপরে ভাই মাপ পাইবে, আমার সারা জ্বালা উড়িলারে বলে না মরই গাছ তনে ছুটিয়ার বাচ্চা একমাস ওগুরে হরিং কাবাইতা, কারণ ছুটিয়া ময়না হইন নানি কো আল্লাহ হ্যাঁ হরুতা গাছও উঠি যাইবা, উঠিয়া গিয়া বগদা তা তারাইবা, আল্লাহর দোয়াই দিয়া হইয়া ইলা আ তারাই না গাছর খানার ভিতরে সাপ থাকে, ইলা মানুষ মরছই না, বেজান মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ময়না ফাঁকিও তো মাথে নাই, ময়না ফাঁকিয়া মাথে নাই, কুটুম আইসেন খাট দে আমি এক জায়গাত গেছিলাম একদিন, আস্তা উনি খালি কয় কুটুম আইসেন খাট দে, আমি কই রে তো বাড়ি গলা আলা মানুষ খরগু চাইরো ভাই চাইয়া দেখিন, আস্তা দেখলাম হোক কোনো বড় হিঞ্জিরা এগু অগুত ময়না ফাঁকি, কইলাম ঠিক আছে। হ্যাঁ তারেও তো বাসা শিকাইছই না, শিকাইছ। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ফাঁকি ঘুরে ওলা মায়া করতা, তাই যখন রুটি খাইতা তখন বাদে আর হিঞ্জিরা লাগে না, এমনি ছাড়িয়া দিলেইলা আবার যাইতো তান লগে রুটি খাইতো, তান লগে চলাফেরা করতো। কয়দিন আগে ফেসবুকও দেখছনি বড় ফাঁকি এগু এক বেঠায়, যেবাই যায় তার লগইয়া লগইয়া যায়, যায় না গেছে না, যেবাই যায় ওবাই বেঠা যায়। হে বাইক চালাইলেও একটু লিমিটের ভিতরে চালায়, ফাঁকি তার লগে উড়িয়া যায়। এরপরে আপনার ফরেস্টর মাধ্যমে এই ফাঁকিটা নিয়ে জমা দেব হয়েছে না, ফাঁকিটা জমা দেবার সময় ফাঁকি বড় খান্দিছে, মালিক ছাড়িয়া যাইতে রাজি নয়, আর মালিকে ফাঁকিটা থইয়া আইতে রাজি নয়, কারণ খায়া দেখলে মায়া, খায়া দেখলে মায়া। এর কারণে আমার বুজুর্গ হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির লগে ফাঁকিটায় জমিনের রুটি খাইতো, খানা খাইতো। আর একদিন দেখা যায় হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এই ফাঁকির বাচ্চাটা জমিনও ছাড়িয়া দে। মানুষে জিজ্ঞাসা করলা, ও জুনাইদ বাগদাদী আই দীর্ঘদিন তুমি যে ফাঁকিটা দেখলাম, এই ফাঁকি কোন কারণে তুমি ছাড়িয়া দিলাই? হযরতে জুনাইদ বাগদাদী ফরমাইল, ও ভাইয়া তুমি জানি জানো না আমারে ফাঁকি করো জুনাইদ বাগদাদী, আল্লাহ জমিনও তোমারে এত ভালো মানুষ বানাইলা, জমিনের মধ্যে ওলি আল্লাহ আল্লাহ বানাইলা। এ জুনাইদ বাগদাদী আইজ আপনার ছেলের লগে আপনার দেখাশোনা চলে, আপনার মেয়ের লগে আপনার মা বাবা ভাই বিরা জাতীয় স্বজন প্রতিবেশীর লগে যোগাযোগ ঠিক আছে, চিনল নাই বিচ্ছিন্ন নাই। হে জুনাইদ বাগদাদী আল্লাহ এত সুন্দর এত ভালো মানুষ আপনার জমিনও বানাইলা, আপনার মতন মানুষে আমার খাসার ভিতরে আবদ্ধ করলাই, তোমার কি লজ্জা লাগে না?
হে জুনাইদ বাগদাদি, আমার বাচ্চাই না শুন, আমার মা শুন, বাবা শুন, আমার পাড়া প্রতিবেশী গোষ্ঠী আছে, দয়া করে অনুরোধ করি আর আপনি আমার ভিঞ্জিরা তুলে মুক্তি দিয়া দে। হওয়ার লগে লগে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকিটা ছাড়িয়া দেন। ও সময় ফাঁকি জানাইও, হে জুনাইদ বাগদাদি, আপনি জানিয়া রাখিও, কোন কোন সময় জমিন শিকারিয়ে জাল পালাইয়া মারিলেন, পালাইয়া মারিলেন। কোন শিকারী আসেন বগুলা শিকারী, কেউ তাহলে গুছা করিও না, কেউ আছে ফাঁকি শিকারী, ফাঁকি শিকার করিয়া নয়, জাল টান মারয়, লগে লগে কিছু ফাঁকি উড়িয়া যায়, আর কিছু ফাঁকি জালর ভিতরে আপনার হ্যাং হয়ে যায়। ওই সময় কইল, হে জুনাইদ বাগদাদি, সব পাখি শিকারির জালো আঁকতে না, ও ফাঁকিটা শিকারির জালো আঁকতে, যে আল্লাহ তসবিহ তাহলিল বন্ধ করিলাই, আল্লাহর রহমতের দয়া তারার উপর তলে সরে, ও সময় শিকারির জালো পাখিটা আঁকতে যায়। ও সময় ইয়ার গানোর শট আপনার ডুবির উপরে লাগে, ইয়ার গানোর শট আপনার বুলবুলির উপরে লাগে, তাহলে বোঝা গেল ফাঁকি জমিন আল্লাহ তসবিহ তাহলিল করে, ফাঁকির রিজকের মালিককে আল্লাহ। এখন হইবা 25 গ্রাম লাগতো না, 10 গ্রাম হইলে ফাঁকির হেটর বুক মরে যাইব, মরব নাই। আরো সামান্য অগ্রসর হয়, গভীর জঙ্গল যাও, গভীর জঙ্গল যাওয়ার পরে দেখবাই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আছে, কোন জিনিসে জমিনে কোনো মানুষে খানা দেয় না।